আসসালামু আলাইকুম। তো আজকের আলোচ্য বিষয় হলো মডার্ন পোয়েট্রি এর একটি অন্যতম কবিতা দ্য শিল্ড অফ অ্যাকিলিস, রিটেন বাই ওয়েস্টার্ন হিউজ অডেন। এই কবিতাটি প্রকাশিত করা হয় 1955 সালে, যখন তিনি আমেরিকাতে বসবাস করতেন। এই টাইটেলটি সিগনিফাই করে একটি শিল্ড তৈরি নিয়ে, যা হেপাস্টিস কর্তৃক তৈরি করা হয়। এটা সিম্বলাইজ করে হিউম্যান বিংকে এবং হিউম্যান বিংয়ের আর্ট এবং ইমেজকেও। এখানে অ্যাকিলিস হলো মডার্ন ম্যান, যে হুইজ আনএবল টু এক্সিস্ট ইন এ ওয়ার্ল্ড, অর্থাৎ অক্ষময় এই পৃথিবীতে, ক্রুল নিষ্ঠুরতার, ভায়োলেন্স অ্যান্ড কাওয়ার্ডেন্স। অ্যাকিলিস গ্রিক মিথোলজিতে সে ছিল সান অফ পেলিওয়াস, দ্য ডিভাইন সি নিম্ফ থেটিস। আমরা দেখি হুমারের এলিয়াডে দেখি অ্যাকিলিস ছিল মিরামিডিয়ান্স এর লিডার এবং গ্রিক হিরো। তিনি ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার ক্রোধ পরবর্তীতে ইলিয়াডে দেখে ধাবিত হয়। মর্টাল পেলিয়াস এবং থেটিসের সন্তান ছিল অ্যাকিলিস। অ্যাকিলিসের সবচেয়ে দুর্বল অঙ্গ ছিল পায়ের গোড়ালি। একদিন থেটিস তার সন্তানকে নিয়ে জিউসের কাছে যায়। তিনি বলেছিলেন, আমার সন্তানকে অমরত্ব দান করবেন। তখন জিউস বলেছিল, তোমার সন্তান অমরত্ব লাভ করবে, কিন্তু সে ভীরু হবে, কাপুরুষ হবে। আর তোমার সন্তান বীর হবে, খ্যাতিমান হবে, তবে সে অল্প আয় পাবে। তখন থেটিস বলেছিল, আমার ছেলে যদি একদিন বেঁচে থাকে তো বীরের মতো বেঁচে থাকবে, কোনো কাপুরুষ হিসেবে নয়। তখন থেটিসকে বলা হয়, তুমি ওই পুকুরে, অর্থাৎ তাদের ওখানে একটা পুকুর ছিল বা নহর ছিল, ওখানে ডুবাও, পানিতে ডুবাও তোমার ছেলেকে। তখন থেটিস তার ছেলের পায়ের গোড়ালি ধরে পানিতে চুবানো হলো। ফলে পায়ের গোড়ালিতে পানি না স্পর্শ করার কারণে ওই জায়গাটি তার জন্য দুর্বল পয়েন্ট হয়ে দাঁড়ায়। গ্রিক ও ট্রয়ের মধ্যে যখন যুদ্ধ হয়, হেক্টরের ভাই প্যারিস তার পায়ের গোড়ালিতে তীর নিক্ষেপ করে। ফলে অ্যাকিলিস মৃত্যু করে ঢলে পড়েন। কবিতার শুরুতে আমরা দেখি থেটিস তার পুত্রের জন্য হেপাস্টাসকে আহ্বান করেন তার পুত্র অ্যাকিলিসের জন্য একটি শেল্ড বা বর্মর তৈরি করতে, যেটা হবে অনেক সুন্দর, কারুকার্যে ভরপুর, যেটা তার সন্তানকে একটা শক্তিশালী করবে। কিন্তু হেপাস্টিস যে বর্ম তৈরি করে, সেটা কিন্তু কোনো কারুকার্য ছিল না, বরং নির্জীব ও ভয়ের একটা প্রতিচ্ছবি ছিল। যখন তার ছেলে যুদ্ধ জয় হবে বা লাভ করবে, তখন শহরটি হবে তার আরো সুন্দর। শহরটি জলপাই বা আঙ্গুর কাছে পরিপূর্ণ হবে। দেশের সব জায়গায় শান্তি আর শান্তি বিরাজ করবে। তো থেটিস যুদ্ধের যে পরবর্তী অবস্থা বা ভবিষ্যৎ এর একটা উপলব্ধি, ভবিষ্যতে একটা যে কি ঘটনা ঘটে তার একটা উপলব্ধি করেছিল। তো এই যুদ্ধে যেহেতু তিনি পরাজিত হন, অর্থাৎ এই কবিতাটি লেখা হয় শেল্ড অর্থাৎ বর্মন নিয়ে, অ্যাকিলিসের বর্মন, যা তার মা থেটিস তৈরি করার জন্য হেপাস্টিসকে বলে, হেপাস্টিসকে যে সুন্দর একটা বর্মন তৈরি করবা, যাতে আমার ছেলেকে আরো সুন্দর দেখাবে, গর্জে দেখাবে, তিনি যেন আরো শক্তিশালী সাহস হবে। তো এমন একটা বর্মন তৈরি করে যাতে তার উল্টো, তিনি যা বলেছিলেন তার উল্টো হয়েছিল, অর্থাৎ সেখানে আরো যেন ভয়ের একটা চিহ্ন, আতঙ্ক, এই ধরনের একটা সংকেত পাওয়া যায় তার এই বর্ময়। তো বন্ধুরা, এই ছিল কবিতার মূল থিম। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনুপ্রেরণা দেবেন। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক এবং রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফিজ।